বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়ি এবং প্রিয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে তার মেন গেট এবং এই গেটটি আরেকটি নামে পরিচিত যার নাম নিমুখারাম দেউড়ি। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই মির্জাফরের বাড়ি এবং বাড়ির মেন গেট কত বড় এবং এখানে হত্যা করা হয়েছিল সে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলাকে। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা স্থান ঘুরিয়ে দেখাবো যেখানে নবাব সিরাজদৌলাকে, মানে বাংলার শেষ নবাব সিরাজদৌলাকে হত্যা করা হয়েছিল। এখানে আপনাদেরকে দেখাবো যে এই যে আপনি গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মির্জাফরের বাড়ির গেট, আর এখানেই হত্যা করা হয়েছিল নবাব সিরাজদৌলাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যে এই বাড়িটি কিংবা এই গেটটি আরেকটি নামে পরিচিত যেটা হচ্ছে নিমুখারাম দেউড়ি নামে। তো আপনাদেরকে এই স্থানটা ঘুরিয়ে দেখাবো। এখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলাকে হত্যা করা হয়েছিল 7 দিন বন্দি রেখে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মির্জাফরের বাড়ির মেন গেট। গেটটি অবশিষ্ট রয়েছে, আপনাদেরকে দেখাবো যতটা পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিতরের দিকে প্রবেশ করছি এবং এখানে এই দিক দিয়ে গিয়ে আরও এখানে অনেকটা দেখার কিছু আছে। তো সবটাই দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো গেটটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, গেটটি প্রায় এখন জরাজীর্ণ অবস্থা। আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে গেটটি প্রায় ধ্বংসাবশেষ এবং এখানে প্রতি বছর অনেক দর্শনার্থী আসেন ঘুরতে। আজকেও দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এসছে ঘুরতে এবং অনেক জায়গা থেকে লোকজন ঘুরতে আসছে এই স্থানে। আপনাদেরকে এই স্থানটা যেটা বলি যে মোটামুটি 1100 কবর রয়েছে, সেখান থেকে মাত্র 1 থেকে 150 মিটার হবে হয়তো, এখানে পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন এবং এখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে আসে প্রতি বছর। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এখন এই মেন গেটটি প্রায় ধ্বংসের মুখে। আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবো যে কেমন রয়েছে এই গেটটি এখন বর্তমান। দেখতে পাচ্ছেন গেটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এবং এইদিকে সিঁড়ি রয়েছে। আমি সিঁড়িটা আপনাদেরকে দেখাবো এবং গেটের এই দিক দিয়ে এসে আমি একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এবং ওপরে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক ওপরে যাওয়া সম্ভব কিনা। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি ভেঙে গিয়েছে, ওপরে যাওয়াটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। তো একটু চেষ্টা করবো, তবুও মানে এখানে খুব রিস্কি লাগছে আমাকে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে গেটটির ওপরে এই গেটটি কত বড় দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। এখন গেটটির নাম না জানা অনেক গাছপালা এবং লতা গজিয়ে উঠেছে এই নিমুখারাম দেউড়ি অর্থাৎ মির্জাফরের বাড়ির মেন গেটটি দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। এবং এটি হচ্ছে নিচ, আমি এই দিক দিয়ে প্রবেশ করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি গেটটি কত বড়, ওসার এবং চওড়া রয়েছে এবং অনেকজন ঘুরতে আসছে এখানে, দেখছে যে মির্জাফরের বাড়ির গেট। এবং ভিতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক বন্ধুরা। আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই দিক দিয়ে উঠে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে অলরেডি সিঁড়িটা ভেঙে গিয়েছে। আর এই দিকটা আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন, এখানে থাকাটা খুব একটা আমার সেফটি মনে হচ্ছে না, যেহেতু এখানে খুব জরাজীর্ণ অবস্থা। তো আমি এখন নেমে যাব, এখান থেকে আমি ডিরেক্ট হালকা টাচ করে এইখানে চলে আসলাম প্রিয় দর্শক বন্ধুরা। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন অলরেডি একটা সিঁড়ি ভেঙে গিয়েছে এবং আমি ওপরে গিয়েছিলাম এবং বাইরের দিকে যাচ্ছি। গেটটা কত চওড়া আপনাদেরকে দেখাই। আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক বন্ধুরা, যে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো যে বাড়ির দিকে কি রয়েছে এবং সেখানে গিয়ে কি দেখতে পারি। চলুন আপনাদের দেখাই যে বিশাল বড় একটা প্রাচীর এবং ব্যারিকেড দিয়ে বাড়িটি ঘেরা আছে। আর এটি হচ্ছে সে মির্জাফরের বাড়ি, এখানেই হত্যা করা হয়েছিল নবাব সিরাজদৌলাকে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে প্রবেশ করে আপনারা চলে আসতে পারবেন এইদিকে। এবং এই দিকে এসে দেখতে পাচ্ছি এই যে এই বাড়ির মেন গেটটি দেখতে পাচ্ছেন এখন বর্তমান তালা মারা আছে এবং এই বাড়িতেই সেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলাকে হত্যা করা হয়েছিল। এই বাড়িতে 7 দিন বন্দি রেখে প্রিয় দর্শক বন্ধুরা। তো বাড়ির ভিতরটি আমি যেতে পারলাম না, এখানে অলরেডি মেন গেটে তালা মারা আছে। যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি আছেন আমার সঙ্গে, চিন্তা নেই আপনার, ভিডিও পাবেন দুর্দান্ত, চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা।